বিসমিল্লাহির রহমানির রহিম। শিশু স্বাস্থ্য চ্যানেলের সুপ্রিয় দর্শক, আমি প্রফেসর ডাক্তার ইমদাদুল হক। আমি নবজাতক শিশু কিশোর রোগ বিশেষজ্ঞ। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কিছু কথা বলবো। দেখেন, আমরা বাবা মারা অর্থাৎ প্যারেন্টসরা বাচ্চাদের নীরবে কিছু ক্ষতি করে যাচ্ছে, আমরা নিজেরাই জানি না। ক্ষতি একেবারে যখন হয়ে যায় তখন কিন্তু মনে পড়ে কি কি ক্ষতি করলাম। এটা নিয়ে কিছু কথা বলবো, আশা করি কাজে লাগবে এবং এই ক্ষতিগুলা পরবর্তীতে যাতে আর না করি, এই জায়গা থেকে আমরা একটা শিক্ষণীয় বিষয় নিয়ে যাব। দেখুন, ধরুন সব সময় এরকম বাবা মা পাওয়া যায়, যে বাবা মাটার উদাহরণ দিব। বাবা মা দুইজনই চাকরি করেন। শিশুটাকে বাড়িতে রাখা হয়, একজন অ্যাটেন্ডেন্ট থাকে, কাজের মেয়ে, তাকে বুয়া বলি, অথবা কোনো আত্মীয় স্বজন নিয়ার রিলেটিভ যদি সেরকম থাকে, সে থাকে। এখন বাবা মা যখন ফিরে আসে, এই যে সারাটা দিন বাবা মাকে পায়নি, তাদের কাছে যাওয়ার জন্য কি যে আকুতি, কাকে ধরবে কাকে ছাড়বে। বাসায় ঢোকার সাথে সাথে দুইজন তো একসময় আসেন না, একজন আগে একজন পরে, অথবা দুইজন একসাথেও আসতে পারে কোনো সময়। দুই রকম অফিস হলে দুইজন একসাথেও আসতে পারে। আসার সাথে সাথে হয়তো একজনের কোলে চড়বে, একজনের গালে চুমু খাবে, কত রকম যে বায়না। আর এই সময় কিছুটা হলে একটা কোল্ড কম্পিটিশন বাবা মার মধ্যে থাকে, যে আমি কি আনলাম বাচ্চার জন্য, বাচ্চা আমার প্রতি খুব সন্তুষ্ট খুশি না মা তার প্রতি সন্তুষ্ট খুশি। কিছু একটা নিয়ে আসে হাতে করে। ধরুন এখন আমরা এই আমাদের দেশীয় প্রেক্ষাপটে কি থাকবে, সুন্দর সুন্দর চকচকে প্যাকেটের মধ্যে একটু কেক থাকতে পারে, চিপস থাকতে পারে, চকলেট থাকতে পারে, চানাচুর থাকতে পারে, নানান একটা সুখাদ্য বলবো বা কি বলবো সেটাও বলতে চাচ্ছি না, সেরকম একটা জিনিস নিয়ে আসলাম। এই যে শুরু হয়ে গেল, বাচ্চাটা পেলো এবং এটা খাইলো। দিনে সারা দিনটা সে কি খেয়েছে মা হয়তো অত খোঁজ নেওয়ার সুযোগ পেলেন না, কারণ তারা তো আসছেন সারাদিন খেটে খুটে, নিজেরা একটু ফ্রেশ হবেন। ফ্রেশ হওয়ার আগেই বাচ্চা নানান বায়না কোলে চড়ে। আর বায়নাটা আস্তে আস্তে দিন দিন বেড়ে যাবে। আজকে কিছু দিলে পরের দিনে আবার কিছু নতুন কিছু শিখে গেল। এই যে শুরু হয়ে গেল বাইরের খাবার। রাতে দেখা গেল সারাদিনে কি কি খেয়েছে এটা খবর নেওয়ার আগেই কিন্তু শিশুটা সেই খাবারটা খাওয়া শুরু করে দিল। আর খবর নিয়ে বা কি করবেন, হয়তো দেখছেন খায়নি, কিন্তু সে তো আপনি তার জন্য নিয়ে আসছেন, সে তো খাবে, সে তো খেতে চাবে এবং সেই খাবারটাই সে খাবে। খেয়ে দেখা গেল প্রতিদিনের মতো বায়না ধরবে, আবার আনবে, আবার এই করতে করতে পেটের একটা ব্যথা শুরু হয়ে গেল। আর বাচ্চাটা হয়তো সারাদিন মনে হয় কোনো কোনো সময় উপোস পেরে থাকে, যে কখন মা বাবা কি নিয়ে আসবে ওইটাই খাবো, বুয়ার হাতেরই বা খাবো কেন। এই দেখুন কত বড় খারাপ কাজ আমরা করি। এই বাচ্চাটা পরবর্তীতে যে খাবারটা আমরা খাওয়াচ্ছি, এর ফুড ভ্যালু কতটুকু আছে, কতটুকু এনার্জি ক্যারি করে, হাইজেনিক্যালি প্রিপেয়ার্ড কিনা আমরা কিছুই জানি না। আমাদের দেশীয় প্রেক্ষাপটে যে খাবারগুলা পাওয়া যাচ্ছে সবগুলা কারো দোষ দিচ্ছি না আমরা। হয়তো দেখা যাচ্ছে আমের জুস তৈরি করা আছে, আম নাই ভিতরে, এরকমও হতে পারে। আমের জুস হচ্ছে কিন্তু আম নাই ভিতরে। কি বলবো, কারো তো দোষ দেওয়ার নাই আমাদের এই জায়গাতে। যাক, এমনও ঘটনা ঘটছে, বাড়িতে দামি দামি আম আছে, ল্যাংড়া আছে, ভালো আম আছে, সেইটা খাবে না কিন্তু জুসটাই খাবে। আমের সেদিন এরকম দেখছি, মা যদি আমটাকে যদি জুস করে ওই বোতলে দিয়ে দেয় আর খাবে না, ওই স্বাদটাই তার ভালো লাগছে। আর একটা ঘটনা বলি, বেশ কিছুদিন আগে প্রায় 2 বছর 2.5 বছরের বাচ্চা, ওজন 6 কেজির মতো, 2 থেকে 2.5 বছরের বাচ্চা, জাস্ট অলমোস্ট হাফ, 50% ওজন গেইন করছে। মা নিয়ে আসলেন,
এই বাচ্চাটা খুটখুট করে হাঁটাও শিখছে, হাঁটে, কথা বলে, দেখে কেন যেন কষ্ট লাগছে। বাচ্চাটার পুষ্টিহীনতায় ভুগছে, একেবারে অপুষ্টির সেই বাচ্চাটার ঘন ঘন, সে কিন্তু আসে নাই, আসছে তার ঘন ঘন কাশি শ্বাসকষ্ট, একবার ডায়রিয়া, আবার কাশি শ্বাসকষ্ট, আবার ডায়রিয়া, আবার পেটের ব্যথা, আর খাওয়া দাওয়া করছে না। তার খাবারের পুরা হিস্ট্রি নিলাম। সে 2.5 বছর বয়স পর্যন্ত শুধুমাত্র বুকের দুধই খেয়ে যাচ্ছে, পাচ্ছে বা কতটুকু, আর তার সাথে যেটা বাড়তি খাওয়া সেটা হচ্ছে সাবু সুজি। সাবু সুজি, সাবু সুজি, এটা আমি জানি না সাবু সুজির উপরে আবার মানুষের ফ্যাসিনেশন কেন জাগলো। সাবু সুজি নিয়ে অনেক কথা, অনেক ভিডিওতে অনেক কথা বলছি। এই সাবু সুজিটা শুধুমাত্র কার্বোহাইড্রেট, কিন্তু আছে তার মধ্যে খুব নেগলিজেবল অ্যামাউন্ট। সব খাবারে সব রকম আছে, আমরা যেটাকে বলি প্রোটিন বলেন, ফ্যাট বলেন, শ্বেতসার বলেন, বা কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেলস, পানি, যা যা সব খাবারেই যেটা মেইন উপাদান বাদ দিয়ে খুব নেগলিজেবল অ্যামাউন্ট সেটা আছে, সেটা তার সোর্স হিসাবে ধরা যাবে না। সুজি সাবুটা একেবারে অনলি কার্বোহাইড্রেট। সুজির কথা বলার সাথে সাথে, না বাড়ির চাল ভালো করে তৈরি করে আমি সুজি করেছি, দেখুন বাড়ির আপনি কত দামি চাল পাবেন, না 400 টাকা কেজি চাল খাওয়ান, চালটাই তো খাওয়াচ্ছেন, আর কিছুই খাওয়াচ্ছেন না আপনি, শুধু কার্বোহাইড্রেট। সুতরাং এই বাচ্চাটার রোগ প্রতিরোধ ক্ষমতা বলতেই কিছু তৈরি হয়নি, বারবার সে কষ্টটা হচ্ছে। মা দেখলাম মোটামুটি শিক্ষিত, এখন তো ইন্টারমিডিয়েট বলতেছে না মানুষ, ইন্টারে পড়ি, শব্দটা এরকম, ইন্টারে পড়ি, খুব সংক্ষেপে বলে ইন্টারে পড়ি। যাক, মা তো কিছুটা কিছুটা হলে শিক্ষিত, বাবা একটা ছোটখাটো হলেও চাকরি করেন, যাই হোক একটা শিক্ষিত ফ্যামিলি। সেই বাচ্চাটাকে তিলে তিলে প্রায় শেষ করতে যাচ্ছে মা। মায়ের এই ধারণা নেই, কয় অনেকের বাচ্চাকে সুদি সাবু খাওয়ায়, তো আমারটাকেও খাওয়াইছই। এক্ষেত্রে যেহেতু একটু শিক্ষিত, একটু তর্ক করতে পারে, তর্ক করে, বুঝাইলে সহসা বুঝে না। কি করবেন এই বাচ্চাকে নিয়ে? উনি কিন্তু অন্য কোনো কাজে আসেননি, আসছেন বারবার সেই শ্বাসকষ্ট, কাশি, ডায়রিয়া, এটা হচ্ছে এই কারণে। তো একটা বাচ্চার গ্রোথ হতে হলে মানুষ মনে করে, তার ধারণা যে ডাক্তারের কাছে গেলাম, কিছু ভিটামিন দিয়ে দিবে, আমার ছেলে তাড়াতাড়ি বড় হয়ে যাবে, তাইলে এত বড় ডাক্তারের কাছে গেলাম কেন, আর কি করলো, এত টাকা ভিজিট দিয়ে দেখালাম। মানুষের ধারণা এরকম একটা। দেখুন, একটা শরীর একদিনে তৈরি হয়নি, একদিনের শরীরটা ভেঙে পড়েনি, দিনের পর দিন সময় লাগছে। নিজের বডি, বাচ্চাটার বডি ভেঙে ভেঙে তৈরি হয়েছে, লম্বা হয়েছে, লম্বাটা হয়েছে, গায়ে কিছু নাই। বডিটা, মানুষের ধারণা যে কোনো একটা খাবার দেন, সে খাবার খেলে আমার বাচ্চাটা তাড়াতাড়ি বড় হবে, মোটা তাজা হবে, এটা আসলে তো ঠিক না। আপনি সুষম খাদ্য, পরিমিত খাবার যদি ঠিক মতো বাচ্চাটাকে দিতেন, প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ায়, তার পরবর্তী থেকে যদি বাচ্চাকে পারিবারিক খাবারের সাথে যদি আপনি সংযুক্ত করতে পারতেন, মাশাআল্লাহ, বাচ্চাটা আজকে পারিবারিক খাবার খেয়ে আজকে বড় হতো, সুন্দর হতো, ঘন ঘন এত অসুখ হতো না। অনেকের ধারণা আমার বাচ্চা তো ভাত খায় না, তাই বাইরে কি খাবো, সেরেল্যাক খাওয়াই। আর খাওয়াতে পারেন সেরেল্যাক, হয়তো সেরেল্যাকের মধ্যে পুষ্টি আছে। আপনি সেরেল্যাক খায় কতদিন মানুষ করবেন, কতদিন মানুষ করবেন একটা বাচ্চাকে? তাকে তো পারিবারিক খাবারকে ফিরে আসতে হবেই আপনাকে। একদিন বাচ্চা বড় হবে, সেরেল্যাক খাবে কি? কলেজে, হোস্টেলে যাবে, হলে যাবে, ইউনিভার্সিটির, সেটা খায় মানুষ হতে পারবে? কখনোই না। সুতরাং আমি বলবো, বাচ্চাকে পারিবারিক খাবারের দিক চলে আসেন। প্লেটে আমি বলি মায়ের দুধ, মায়ের থালা, মায়ের থালার সাথে তাকে সংযোগ করান। মায়ের থালার যে খাবার আছে সেই খাবারটাই স্পেসিফিক, এমন কোনো খাবার না এটা খেলেই শুধু বড় হবে, অন্যটা খাও না। আমরা যে খাবারটা বলি, খাবার দিয়ে অনেক ভিডিও আছে আমার, এটা দেখবেন, এই ভুলটা কখনো করবেন না। 2টা ভুল, যেমন আসার সাথে সাথে বাইরে থেকে এসে বাচ্চার জন্য কিছু বাইরে থেকে নিয়ে আসছেন, সেটা একটা ভুল। আর একটা ভুল, এই যে সাবু সুজি, বার্লি, আটা ঘাটা খাওয়ানো হয়েছে, বাচ্চাকে খাবারটা দেওয়া হয়নি। মায়ের ধারণা কোন একটা দামি খাবার দিলে আমার বাচ্চা তাড়াতাড়ি বড় হয়ে যাবে, এটাও ঠিক না। এরকম ভুল যেন আমরা না করি ভবিষ্যতে। এই ভুলটা আমাদের নিজেদেরই তৈরি, আমরা নিজেরা যেন এই ভুল পথে না হাঁটি, বাচ্চাকে সঠিক পথে চলার জন্য
সঠিক পথে খাওয়া দাওয়া মানুষ করার জন্য দেখবেন আমার এই চ্যানেলে অনেক ভিডিও আছে, ফেসবুক পেজেও আছে, একই নাম দেওয়া আছে শিশু স্বাস্থ্য চ্যানেল আছে, পেজ আছে, দুই জায়গাতেই ঢুকেন, দুই জায়গাতেই ঢুকতে পারবেন। আমি বানানটা বলে দিচ্ছি, SHISHIUUSWASTHO। আমি আবার বলছি, SHISHIUSWASTHO, শিশু স্বাস্থ্য। এই চ্যানেলে বা এই পেজে ঢুকে দেখবেন খাবার নিয়ে অনেক ভিডিও আছে। ভবিষ্যতে আরো অনেক অনেক ভিডিও দিতে চাই, আপনাদের উপকারে লাগতে চাই। আপনাদের উপকারে লাগতে পারলে নিজেকে গৌরবান্বিত, নিজেকে সৌভাগ্যবান মনে করব। আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ এ পর্যন্ত থাকি, সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।